হারামজাদি শয়তান, ওরে আমি উচিত শিক্ষা দিবই। আমার ন্যাংটা করে ছাড়ছে, যত কষ্টই হোক ওর শিক্ষা আমি দিবই দেব, যেমনি হোক। আরে সুবিধা সাহেব কি করেন? কি করি দোস না? শোন, আর দেরি করা যাবো না। এখন তুই তোর পার্টনার এলো একা মিলে কর, আজকে রাতের মধ্যে কর। দোস্তরে তো কথা কইবারই পারি নেই। কে কইতে পারস না? কে ওই দেখেন না মতি, শালা করে শালা কেমন আটার মতো লেগে থাকে। হ্যাঁ, এটা আপনার পার্সোনাল কাম, এটা সবার সামনে কই কেমনে? আমার তো সহ্য হইতেছে না। ডাক দে, তোরটা শুনে ডাক দে। ও তো নাই, কই গেছে? আপনার লেগে লুঙ্গি কিনতে গেছে। দেখেন না দোস্তরা কার, আপনার ইজ্জতের প্রতি খেয়াল রাখছে না। হ্যাঁ আচ্ছা, আপনি বলেন, আমি হইতেছি। দোস্ত, কামটা কিন্তু করতে হবে। পলাশ সুবিধের আমি কথা দিছি, হেড চলে ফেলেছি। না ঠিক আছে, সবই করা যাবে, কিন্তু ঘটনা হচ্ছে যেখানে চুরি করবো তারা তো মানুষ না, তারা হলো কি পুলিশ। তা পুলিশের কাছে ধরা বলে ফাটাই দেবে না? তোর কিছু করার লাগবে না, তুই খালি খারাপ থাকবি, যা করার আমি করবো। না তুই যখন এত করে করছিস তাহলে তো করতেই হবে। ঘটনা তো দুটো। একটা হচ্ছে গিয়ে তোর মাল সামানা তো চুরি করবো, সেটা কিন্তু সব নিয়ে আসতে হবে, ঠিক আছে? আবার সেই মালপত্র চুরি করার পর পলাশ চৌকিদারকে দেখাতে হবে। একটা কঠিন কেস হয়ে গেল না, একটা ফটেস্টার পর একটা কেরামেরা। কি করুম, মাল পানিও তো মেলা, আর মাল টাল যা পামু সব আমগো। আর ওইদিকে ওই দোকানদার, মানিক দোকানদার, হ্যাঁ তো বহুদিন ধরে খেপসায়। ঠিক আছে, যা থাকে কপালে। তো আমার এখানে না একটা ঝামেলা আছে। কি এর ঝামেলা? এখানে কি কাপুর? এইখানে হচ্ছে গিয়ে জিনের কাপড়, বুঝতে পেরেছিস? এবারে ওই চাপা চাপা কম মার, বুঝছস? চল চৌকিদারের ডেট ফাইনাল করে দিয়ে। শোন, কথা বিশ্বাস না হলে আজকে রাতে পুরঘাটে আয়, আমি জিন দেখাই দেবো। আজকে রাতে সে এখানে আসবো, বুঝতে পেরেছিস? উঠ বেটা উঠ উঠ। কি বিশ্বাস হচ্ছে না? না ও মানিক, মানিক, ওই মানিক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা শুনছেন দেখি, এই তিনবার ওই চৌকিদের বেদ গেলাম, ওরে খুঁজে পেতেছি না, ও গেল কোনে? আমিও ঠিক বুঝতে পারতেছি না, এতগুলো টাকা পয়সা। তোর কি যে একটা ঝামেলা পড়ছি না, কোনো ডিসিশন নিতে পারতেছি না। কিসের ডিসিশন? মানে জায়গা ও তুই বুঝবি না। শোন শোনা মানিক, আমাকে তুই উপকার করবি, ওই চৌকিদার যদি পাস আমাকে খবর দিস। আচ্ছা ঠিক আছে। আচ্ছা যাইতেছিস কোনে? আটি পায়ে ব্যথা। ও আচ্ছা চল চল চল, তুই ধরে নিয়েছিস, সাবধান আছিস, সাবধানে। হ্যাঁ সোনা মানিক ভালো, সাবধান আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আই চুমকি, তুই কাউরে কিছু না বলে এখানে বসে রইছস? আমি সারা বাড়ি খুঁজতেছি। কি করুম খালাম্মা, টিউবওয়েলে তো পানি উঠে না। তো কালোরে কইলে তো পানি উঠাই দিত। হেই কাইল্লা শুনবো আমার কথা? থানা দিয়ে ফেরার পর হেই মনে দারোগা হয়ে গেছে, ভাব দেখছেন? কালুর পিছে লাগা তোর একটা অভ্যাসে দাঁড়াই গেছে। আয় ভিতরে আয়, তাড়াতাড়ি আয়। খালাম্মা, হ্যাঁ ওই দীপা পাকি আইবো না? কত বছর হেরে দেখি না। হ্যাঁ, তো প্রত্যেক দিনই আসে। ওই কালুরে খবর আনতে পাঠাইছি। আয় তুই ভিতরে আয়, এটা হচ্ছে আরেক চিন্তা। আর শোন, এইভাবে কাউরে কিছু না বলে বাইরে আসবি না, দিনকাল ভালো না। আয় তাড়াতাড়ি আয়। দোস্ত, দোস্ত, এত যাওয়ার সময় মালপত্র বেসুম কনে? হ্যাঁ বেসুন বেসুন, আগে চৌকিদারকে দেখা লই, তারপর সব বেচারা। কিন্তু মানিক চোরাই কি এত মাল দিতে চাইবো? শোন, তুই এনে চুপ করে বসে থাকে, আমি চৌকিদারে ডেকে নেই, ঠিক আছে? দোস্ত, আমাকে একলা ফেলাই যাস না, আমাকে ভয় করতেছে। সব কাম করে এখন কষ্ট করতেছে, খাবার খাবে একটা, চুপ করে বল, চিন্তা করিস না, এক্সাম করাম। আচ্ছা দোস্ত,
এটা কাছে বিড়ি আছে বেরি খুললাম এ বোধাই এ আমাকে ওই পলাশ, পলাশ চকিদার আসো নাহি? ওই পলাশ চকিদার, ব্যাপারটা কি? আরে খুঁজে খুঁজে পাওয়া যেতেছে না। উফ। লোকটা গেল কই? 2 দিন ধরে হাওয়া হয়ে গেল, নাকি শ্বশুরবাড়ি গেছে? গেল কোনে লোকটা? খুঁজে পাওয়া যাচ্ছে না। চৌকিদার সাহেব, এই চৌকিদার সাহেব, ওই হেলাল, কাম ঠিকঠাক মতো সারছস? হ্যাঁ, আস্তে কথা কন। সাতশস মাল সামানা কো জঙ্গলে তাল গাছের তলে দিছি। দূর বেটা, আমার ওখানে রাখলি যা নিয়ে বিনায় না এই নিলাম। হ্যাঁ রাখতে পরে বাচ্চা আমার ধরে নিয়েছে। চলে রাত রাত করে যাবো সাবা কুমার বয়স কি একটা ডর পোক। আপনি আপনি সেখানে করে চৌকিদার হইলেন। শোনেন, ভাবি সাহেবের পরনের কাপড় আনতে বসিলেন। আফসোস আফসোস মন চাইবেন নাকি না খানা খানা কাজ দেখবেন? পলাশ চৌকিদার চোরের ওস্তাদ, এটা তো আমি বুঝি নাই আগে। দারোগা আমাকে একটা ভালো কাজ করতে কইছিল। এইটাই এইটাই টাইম। ঠিক আছে, এখনই যাই। হ্যাঁ, মাল কই রাখছিস বেটা? হ্যাঁ, করছি কি? হ্যাঁ, পরে আমি না করছি বিড়ি ধরাইতে, ও তো একটা সিতার আগুন জ্বালাই দিছে। ওই বেটা রাখ তোর আগুন মাগুন বেটা, মালপত্র কই রাখছিস তাই কর। এই দোস্ত হাসে উঠছিস? হাইছে ওই ওই তুই আগুন জ্বালছিস কে? দোস্ত একা একা না আমার ভয় লাগতেছিল যে না আগুন জ্বালাইছে। আগুন জ্বালালে মনে হয় কি আশেপাশে অনেক লোকজন আছে। আচ্ছা দেখো না, আরে বোতাই এই জঙ্গলে কেটে আসবো। এই
তোকে পেশাল বন্ধ করতো মালপত্র কই রাখছিস তাই কহ। মাল সব লইছি সোনার যা জিনিস আসছিল না কাইসা কইছে লইছি সব সত্যি রে তুই একটা আমার আপন বাইটার মতো কাম করছিস। তোর আমি কি দেই টাকা দিবেন টাকা 15 টাকা দিবেন কিসের 15 টাকা? আবার কয় কিসের 15 টাকা আপনার কইলাম খাইছ খারাপ আছে ও আচ্ছা আচ্ছা বাকি টাকা দিবেন মনে পড়ছে কিছু দিব না বলে। ওই বই বই দেখা দে আগে পরনের শাড়ি খান দেখা তারপর দেখা দেবো। বাই কর সময় মতো দশ সাইডে কাম করো, হ্যাঁ? এই তো ঠিক। গেল করে, হ্যাঁ? ওই বেল্লাল হেল্লাল বাইর কর দূর হয়ে যা না। ওই পরনের শাড়ি জানানোস নাই? হ্যাঁ পরনের শাড়ি খান কই? হ্যাঁ দে আমার দে। আহারে ওই হেলাল এই শাড়ি খান আমার দে, আমি চা দেখুম। শাড়ি লয় কি করবেন আপনি? ওরে প্রেম বোঝস প্রেম, হ্যাঁ আরে বোঝস না, প্রেম যদি মরেও যায় তাহলেও বেঁচে থাকে, যদি দূরেও চলে যায় তাহলেও হার্টের কাছে থাকে। আরে কি শান্তি লাগতেছে রে। ইয়ে ওনা গয়না দেখবেন না? দেখা আরে কি শান্তি লাগতেছে রে আমার কি শান্তি লাগতেছে রে। ওই কি আরে হেলাল এই কান্দন তো সুখের কান্দন রে। ওরে আমার কান্দন টাকানের মানুষ নাই রে। আর কি শান্তি লাগতেছে। শোন, এটা কষ্টের কান্দন না, এটা তো সুখের কান্দন। ওই হেলাল এই সোনার জিনিসগুলো আমার দিয়ে দিবি। জিনিস সব আমার কামের আগে শর্ত দিছিলেন খেয়াল নাই? ও শর্ত দিয়েছিলাম মনে নাই ভাই। শয়তানি শুরু করছেন না একের, কিন্তু আপনার খবর আছে। ঠিক আছে তোরা দিয়ে যা আছে সব তোরে নিয়ে যা। ওরে সংসারে বউ ভাগে যার কপাল পরে হ্যারি ছন্দ তো মিলল না। না মেলু কষ্টটা দেখবি না। আচ্ছা দোস্ত এই শাড়িখানা ওনাকে দিয়ে দে, উনি কষ্টের কান্দন মুছতে মুছতে চলে যান। দিয়ে দিলি একদিন আমার এই ধারবাট কেটে শুধু মনে আছে, আজকে তো রক্ষা নেই। বন্ধ করে দেন। জিন তুমি কনে গেলা জিন? জিন কনে গেল জিন? আল্লাহ আল্লাহ জিনের লাগে আমার একবার দেখা করে দাও না আল্লাহ। আল্লাহ জিনের লাগে আমার একবার দেখা করে দাও। ইস, আজকে কি ভুলটাই না করলাম, দোস্তের লাগে কেন যে মস্কারা করতে গেলাম। আর আমার 2 টাকার জন্য হাত লাখ টাকা হাতছাড়া হয়ে গেল।
জ্বরে একেবারে গাড়া পুড়ে যেতেছে। এতবার কই যে রাত বিরাতে পুকুর পাড়ে বসে জিন খোঁজার দরকার নাই, কিটা শুনে কার কথা? সারা রাত পুকুর পাড়ে বসে ধ্যান করব। দেখি আর একবার পানি দিয়া। বেলাল, 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 বেলাল রে, ছোটটা গেল কই? কেউ কেউ কি তুলে নিয়ে গেল নাকি? বেলাল, 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 এই বেলাল, বেলাল, এই বেলাল, সারাদিন যে কি সব জিনমিন করে বেড়ায়, কইছে গেল? বেলাল, এই বেলাল তুই কই? আরে সুগিতা সাহেব, সুগিতা সাহেব, ডরার লোকে আর আমার সিনা পারে নাই। আরে সুগিতা সাহেব, আমি হেলাল হেলাল। সুগিতা সাহেব, এই সুগিতা, ওর গেল সুগিতা সাহেব। এই এই সুগিতা সাহেব, আপনি শুরু করলেন নাকি? হ্যাঁ, আমি হেলাল হেলাল, বাইরন বাইরন। ও হেলাল, ও হেলাল, আমার জানে তো পারি নাই রে। দূর, আপনার জানে পানি আপনি বাইরন আগে। কি কি কবি ক ক ভাই। আচ্ছা শুনেন, এই কেসে আপনিও ফেরার, আমিও ফেরার, হ্যাঁ। দুইজনই বন জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি। হ্যাঁ। আপনি কামটা কি করলেন? আপনি আমার দেহে এমন দৌড় দিলেন কে? শোন, আমি এখন কোনো টাকা পয়সা দিতে পারবো না, আগে আমার জান বাঁচুক, তারপর দেখা যাবো। আমি আপনার কাছে চাইছি, টাকা পয়সা কিছু চাইছি আপনার কাছে। চাস নাই তো ও তাহলে ক খবর খবর ক ভাই। আচ্ছা, আপনি মানুষটা কি পদের কন্ধি? কে? হ্যাঁ, এটা যোগাযোগ রাখবেন না, টাকা পয়সা সব। এত বড় একটা ঘটনা ঘটে গেল, ওই দফাদার বেটা আছে না মরছে কেটা জানে। ইস রে, দিলি তো মনে করাইয়া। আসিলাম এই গ্রামের চকিদার, বুক খুলে আইটে বেড়াইতাম, আর এখন এই গ্রামের সবাই জানবো চোরের লিডার। দফাদার বেটা আসনের সময় পেল না। আমার লাইফের বুঝছো সব কিছুর মধ্যে একটা না একটা কেসাল। ভাইবেন না, সব ক্লিয়ার হয়ে যাবে। আর ক্লিয়ার। জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াইতেছি, বাইরে বেড়াইতে পারি না, মশার কামড়ে আমার সব রক্ত শেষ। হেলাল, দফাদার যদি আমার নাম থানায় কয়ে দেয়, তাহলে তো আমার লাইফ হেরি কেন হয়ে যাবো রে। কিছু খাইছেন? না রে ভাই, ঘটনা ঘটার পর থেকে দুদিন পর্যন্ত কিচ্ছু খেয়ে নেই, খাবো কেউ নেই, জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াইতেছি। লন খান। আমি খাবো না, আপনি খান। মতি, মতি, স্যার, হেলাল বেলাল কাউকে পাওয়া গেল না। চৌকিদারকে পাইলাম মতির ঘরে। ব্যাপারটা সন্দেহজনক মনে হলো, তাই ধরে নিয়ে এলাম। না না না, ও তো আমাদের লোক। ওকে তোমরা এভাবে বেঁধে নিয়ে আসবে? কি যে করো তোমরা! পুকুরে নেমেছো মাছ ধরতে, মাছ না পেয়ে মাটি তুলে নিয়ে এসছো। স্যার ভুল হলো। নিশ্চয়ই ভুল হয়েছে। আরে ও তো আমাদের থানার চৌকিদার, ওকে তোমরা এভাবে চোরের মতো বেঁধে নিয়ে আসবে? আচ্ছা পলাশ, তুমি মতির বাড়িতে গিয়েছিলে কেন? স্যার আর করেন না স্যার,
আমি তো গেছিলাম ফান পাততে বেলাল রে ধরতে, এরা স্যার আমার খামাখা ধরে নিয়েছে, আমার কোনো কথা শুনে নাই স্যার। এই দেখা স্যার পিঠে আমার স্যার চাল মারি করে দিচ্ছে, ট্যাগ নুলা করে দিচ্ছে। আচ্ছা, কাশেম দফাদারের কোনো খোঁজ খবর তুমি জানো? কাশেম? কোন কাশেম স্যার? ও, তুমি থানার দফাদার কাশেমকেও চেনো না? ও কাশেম ভাই স্যার। স্যার কাশেম ভাইয়ের সাথে তো আমার দেয়া সাক্ষাৎ নাই। আমি তো 7 দিন ধরে যে বেলালে ধরার জন্য ফোন পাচ্ছি। এক কাজ করো, ওকে ছেড়ে দাও। বুঝে শুনে কাজ করো না বলে এই ধরনের সাধারণ মানুষ তোমাদের হাতে নাজেহাল হয়। ঠিক আছে পলাশ, তুমি যাও, তোমার কাজে যাও। কি দেন না খোলেন? যাও যাও, তোমরা তোমাদের কাজে যাও। আচ্ছা পলাশ, আচ্ছা ওই আমাদের কাশেম দফাদারকে বেশ কিছুদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওর পরিবার পরিজন খুব চিন্তিত। তুমি জানো ও কোথায় যেতে পারে? স্যার তাবলিগ হয়ে গেল কি না? হ্যাঁ তোর তাবলিগ করে টঙ্গির ইস্তেমার মানে কি খবর লাগাবো স্যার? না না না, তাবলিগে গেলে বাড়ির লোকজন জানবে না সে কোথায় গেছে, তাবলিগে গেল কিনা। হ্যাঁ হ্যাঁ আর একটা ঘটনা হয়েছে, আমাদের যে কনস্টেবল ভরত, হ্যাঁ। ওর বাড়িতে চুরি হয়েছে। তোমার কি মনে হয় যে হেলাল এই কাজটা করার সাহস পাবে? হের বাড়িতে চুরি হয়েছে নাকি স্যার? হ্যাঁ। তাহলে কেডাই কাম করতে পারে? এক আছে হেলাল। না, হেলাল স্যার এই কাম করবে না, আমার বিশ্বাস হয় না। অন্য কেউ কিডা হইতে পারে? আরে বাড়ির ভিতরে কোনো কিছুই নেই, একদম রীতিমতো প্ল্যান করে কাজটা করা হয়েছে। তাই নাকি স্যার? হ্যাঁ, তুমি দেখো যেভাবেই হোক হেলালকে ধরার ব্যবস্থা করো। ঠিক আছে স্যার। একটা দুটো চোরই সামলাতে পারো না পলাশ, তোমরা চাকরি করবে কিভাবে? না স্যার, দেখতেছি স্যার। সালাম স্যার। ঘরে না, শীত করতেছে, এনে রোদ আছে, একটু রোদ লাগাই। বেলাল, কাল রাতে পুলিশ এসে কি আমাগর বাড়িতে রান্না করে খাইছিল? হাড়ি পাতিল সব আলাদা ঝালা, চাইল নাই, কদেই কোথায় করছ না কেন? বেলাল, লোকটাকে মারে ফেলাইলাম, লোকটাকে মারে ফেলাইলাম যে কাম আমি কোনোদিন করিনি, এই কাম করলাম। এই লাশ কি করছস? আরে যখন কামটা ঘটতেছিল তখন তো মাথায় কোনো জিনিস কাম করতেছিল না, পরে দিয়ে সব কিছু শুনশান। তারপর আমি লাশটাকে টানে টানে বড় রাস্তার উপরে নিয়ে আসলাম। তারপর কি হলো? লাশখান তো বড় রাস্তার উপরে নিয়ে আসলাম, এই কথাখান ভাবলে আমার শরীরটা এখনো কাঁপতেছে। ঠিক মতো কাম করতে পারোস না, একটা খেদানি দিতিস। আরে বোধাই যে শাসন শেষাইতেছিল না, মুখ তো বন্ধ করে না। তারপরে আমি মোহের মধ্যে আগুন খান পুড়িয়ে দিলাম। লোকটা অনেক কষ্ট করে মরছে না রে। এখন আমার জিনের কাম কেন গেল? জিন তো আমার লাগে এখন দেখা করবো না। সিরে কত কষ্ট করে আমি জিনের কাপড় ম্যানেজ করেছিলাম, কষ্ট করে আমি জিনের কাপড় কোমরে বাঁধতে রেখেছিলাম, হাত পেয়ে জিনও আমার কাপড় নিয়ে ভাগে গেল। আজ রাতে তুই আবার জিনের কাছে যাস, আমি গেলে তো তোর জিন আবার আসে না, তুই একলা একলাই যাস। আমার তো খালি ঘুম আসে। কাল রাইতে তো চেয়েছিলাম কিন্তু পারলাম না তো। আমি তোরা ডেকে দিব না, ডেকে দিব না। আরে ছিল যাব সিনেমায়, সিনেমাতে গিয়ারে আমি, ওরে সিনেমাতে গিয়ারে আমি দেখো কবিতা সাবানা। আচ্ছা ভাই, এমন ঠ্যাক ঠ্যাক করে আসিস হ্যাঁ? কি হয়েছে? আপনি নাকি হিজড়া বিয়ে করতে গেছিলেন? কি কিছু? ওই দেশে কি মায়ের অভাব পড়ছে? হ্যাঁ, আমি হিজড়া বিয়ে করতে যাবো কোন দুঃখ? আপনার বিয়ের যেমন বাতিক হয়তো পারে। ভালা, খুব ভালা, আমারে দাওয়াত দিন। হাতে এটা কি দেখছস? হ্যাঁ, পিঠে 2টা বাড়ি পড়লেই হাসি বেড়ে যাবো। কেন মারবেন কেন? আপনার বিয়ের দাওয়াত খাইতে যাইছি বললা, অন্যায়টা কিসে হলো? ফাজলামি করস না? হ্যাঁ, সত্যি আপনি হিজড়ার ঘরে রাত কাটাইছেন? কেডা করলো তোরে? কালু কইল পুলিশ নাকি আপনারে
হিন্দ্রের বাড়ি দিয়া ধরে আনছে। কালো কইছে না? হ্যাঁ দাঁড়া, ওর আমি পাই নাই, ওর দফা রফা আমি ছুটাই দেবো। একবার আমারে ল্যাট্রিন থেকে ধরাই দিছে, এখন আবার উল্টা সিধা কথা শুরু করছে না। ওই কোন হানে রে কালো? কালো জনের লগে হাড়ে গেছে। তাহলে একলা পাওয়া যাবো না? না একলা পাইলই ওর পায়ের নলি আমি ছুটাই দিয়ে একটা ক্যান্সার বানাই দেবো। চানাচুর খাইবেন? খুব ভালো চানাচুর। না আমার মেজাজ খারাপ। আরে খান না, ভালোবাসা কিছু দিলে খাইতে হয়। তুই আমার ভালোবাসা চানাচুর দিবি? হ্যাঁ দিমু। দে তাইলে, তোর ভালোবাসা কেমনে ফেরাই? আমার সব শেষ, আর কিছুই রইল না রে। ওই কাটা রে, কাটতে কাটা। ও মানে কই কান্দোস কা, কি হইছে? আমার সব শেষ ভাই, আমারে দয়া করে কবর দিয়ে দেন। আরে ধর বেটা, জিন্দা মানুষ আবার কম্পর দেয় কেমনে? কি হইছে ক? আমার আর বাঁচা থাকতে ইচ্ছা করতেছে না আরে বেটা ভাই। কি হইছে কবি তো? ওই মানে কই কি হইছে? আমার সব শেষ, কি আত্মীয় স্বজন কেউ মারা গেছে? সব মরছে। কস কি কেমনে মরছে? চল 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 চল, এর কান্দাকাটি করে চলবো, চল বাড়ি চল। কি হইছে? হ্যাঁ আমরা যান, আমার মামলা আমি বুঝুম। আরে বেটা কেটা কেটা বলছো কবি না? আমি চৌকিদার, আমার একটা দায়িত্ব আছে না? চল চল। কি বউ পোলা আমার কি সব শেষ? আমরা জানতো অলক্ষী আটকুড়া করুন কার। আমি আটকুরা? হ্যাঁ আটকুড়া, আপনার পোলাপান নাই, বড় বউ আরেক জায়গায় বিয়ে হয়েছে, তার পোলাপান হয়েছে, দিয়ে আসেন। তুই আমার এই কথা কইতে পারলি? হ্যাঁ কইলাম, আমার মাথা ঠিক নাই, রক্ত রক্ত হয়ে যাবে কইলাম। শোনেন, আমি কি বাইসে আছি না মরে গেছি? খুব ভালো লাগছে। তুই তুই দিনের বেলা বাইরে হও? মানে জিনেরা কি দিনের বেলা বাইরে হয়? চুপ, একদম চুপ। জানো জিন, আমি আর মতি না আজকে জমি দেখতে গিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে কখন? রাতের বেলা তাহলে দেখা হবে? আচ্ছা। স্যার গো, তাহলে গো, বাবা গো, এই নিয়ে আপনার ভালো কামের পুরস্কার। স্যার, স্যার গো, তাহলে গো, স্যার, স্যার, স্যার গো, বাবা গো, তাহলে গো, এই নিয়ে আপনার ভালো কামের পুরস্কার। স্যার, স্যার গো, তাহলে গো, বাবা গো, এই নিয়ে আপনার ভালো কামের পুরস্কার। স্যার, জমেদ, জমেদ, ওকে এভাবে বেঁধে রেখেছো কেন? স্যার পুরো থানা চেঁচিয়ে মাথায় তুলেছে, কোনো কাজ করা যাচ্ছে না। স্যার, স্যার, স্যার গো, তাহলে গো, বাবা। আচ্ছা আচ্ছা, ওকে কিছু খেতে দিয়েছো? স্যার, স্যার গো, তাহলে গো, বাবা গো, এই নিয়ে আপনি ভালো কামের পুরস্কার। ওরা আমারে খাও দেয় না, স্যার। আচ্ছা, আমি দেখছি। আচ্ছা জমির, ওকে আর মেরো না, সম্ভবত ভয় এমন করছে। আপাতত কিছু খেতে টেতে দাও, তারপর আদর সোহাগ করে দেখো যে কোনো খোঁজ খবর বের করা যায় কিনা। স্যার, স্যার গো, বাবা গো, তাহলে গো, এই নিয়ে আপনার ভালো কামের পুরস্কার। মনোমাঝি, মনোমাঝি, চুপ করো, চুপ করো, আমাদেরকে কাজ করতে দাও, তোমার খাবারের ব্যবস্থা করা হচ্ছে। স্যার, স্যার আমি কিচ্ছু জানি না স্যার। ওই 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 কাশেম দাবাদারে আমি 32 মাসও দেখি নাই। ওর টস লাইটটা আমার লোকে কেমনে এলো, আমি কেমনে কমো স্যার? চুপ, একদম চুপ, মাথা খারাপ করে ফেললো চিল্লাচিল্লি করে। ঠিক আছে, আমি চুপ, আপনিও চুপ।
স্যার স্যার গো তাহলে গো বাবা গো এই নিয়ে আপনার ভালো কামে পুরস্কার চুপ করো মনোমাছি। স্যার হালা হালা টস লাইটটা লই এমন ভাষা ভাষম কেমনে জানো স্যার। আগে জানলে তো কখনই গাঙ্গের পানিতে ফলাই দিতাম। ওর বাড়িতে কেউ নেই স্যার, টের পেয়ে সব পালিয়েছে। ও সব জানে স্যার। না 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 স্যার 2-4 দিন উপোস দিলেই সব বেরিয়ে আসবে। ওই কাশেমের খবরও পাওয়া যাবে, ভরতের বাড়ির চুরির খবরটাও নেওয়া যাবে স্যার। আচ্ছা ঠিক আছে ওকে আর মেরো না, খাবার টাবারের ব্যবস্থা করো আর ভরতকে কিছু জানিও না, ঠিক আছে? তুমি চেষ্টা করে দেখো। জি স্যার। ওকে? স্যার স্যার গো তাহলে গো বাবা গো এই নি একদম চুপ চুপ, মাথা খারাপ করে ফেলছে। স্যার স্যার গো বাবা গো তাহলে গো এই নিয়ে আপনার ভালো কামে পুরস্কার। স্যার স্যার গো বাবা গো তাহলে গো এই নিয়ে আপনার ভালো কামে পুরস্কার। স্যার স্যার বুঝছস মানে কি দিন কালি যে পড়লো, পুলিশের ঘরেও চুরি হয়। এটা কেমনে হইল? আমি তো কিছুই ভাবতে পারি না। এত সাহস কার হইতে পারে? আছে আছে, নিশ্চয়ই কোনো অকাম করছে, পুলিশ তো আর ফেরেশতা না। আমার মনে হয় সামনাসামনি কিছু কইতে পারে নাই, তলে তলে কামড়া সারছে। ঠিক কইছস। কেন ওই তালে পুলিশের কথা মনে নাই? হ্যাঁ। জব্বর মিয়া কি দুলাই ডানা দিল, ও তালে তালে রস চুরি করতে যায়। মনের সুখ পিটা পিটাইছে একেবারে। 2 দিন হাসপাতালে ছিল। এই তো শকিলের সাহেব আপনারা কল করছে, জলদি চলেন। সব কি ভাই আমার সামনে ভাই, ওই বেটা বিস্কুট দে। না না আমি বিস্কুট লাগবে না, আপনারা কল করছে, আপনি জলদি চলেন। আরে কি আতখান কথা কর, ভাঙ্গা কর, কেডা কল করছে, কি এর কল কি? খালাম আপনারা কল করছে, একেবারে আর্জেন্ট কল। আমারে কইছে আপনারা যাইতে হবে, ধইরা লই আছে। এই দেন বিস্কুট দেন। জ্বালায় খায় বুঝছস না, এমন কয় হেলালে ধরে নিয়ে যেতেছে। কেন এবার কি করছে? ওই যে চুরি করে ধরা পড়ছিল এই কেস, আর আমার কইতে হইব কেন চুরি করছিল। এই কেস না কবে ডিসমিস? দারোগার স্বভাব পাইছে, মাটির তল থেকে কুইটা কুইটা বাইর করে আসবে। আর ভাল লাগে না। আরে চলেন জলদি চলেন, খালামা কিন্তু ফায়ার হয়ে যাব। আর শুনেন বিস্কুটের বিল কিন্তু উনি দিব। আরে খালি বিস্কুট কে, তুই কইলে পুরো দোকানটাই তোরে দিয়ে দেবে। দোকান লাগবে না, খালাম আপনার কল করছে, জলদি চলেন। আরে দূর তো তারা ওরা তোর কে, আয় না কাছে আয়। কেন? তোর সাথে একটু কথা আছে। এই না আপনার লগে আমার কথা আছে। এই নাকি ক, মন খুলে ক। কালু কালকে থানায় গেছিল, হ্যাঁ মনু মাঝিরে নাকি পুলিশ ধরে লয়ে গেছে। হের কাছে নাকি আপনার পার্টনারের খবর আছে। কোন পার্টনার? আরে আপনার খবরদারি কনের পার্টনার। কার কথা কস? আরে কাশিম দফাদার, মনু মাঝি নৌকা নাকি কাশিম দফাদারের টর্চ লাইট পাওয়া গেছে। সুখিত ভাই কি হয়েছে? সুখিত ভাই এই পানি দাও পানি দাও পানি আনো পানি আনো। হ্যালো, হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা আপনি ভাই এই এলাকার লোক? না, আমি অন্য এলাকার। ও, তো অন্য এলাকার লোক এই এলাকায় এসেছেন যে? কেন এক এলাকার লোক অন্য এলাকায় যেতে পারে না? বেড়াতেও তো যেতে পারে। হ্যাঁ, গুড গুড গুড, তা তো যেতেই পারে, কোনো সমস্যা নেই। আচ্ছা একটা কোশ্চেন করি, মানে আপনি এই এলাকায় কোন বাড়িতে যাবেন? যাব এই সামনের চক্রবর্তীদের বাড়িতে যাব। গুড গুড গুড, ভেরি গুড। আচ্ছা ভাইজান, আমি আপনাকে এত কোশ্চেন করলাম, আপনি আমাকে কোনো কোশ্চেন করলেন না যে? আমি আপনাকে কোশ্চেন করব, আমি তো আপনাকে শুধু দেখছি। আমাকে দেখতেছেন? কি দেখতেছেন ভাই, কর না, লজ্জা করবেন না, বলেন বলেন। এই যেমন আপনার প্যান্ট, আপনার শার্ট, আপনার সুন্দর সানগ্লাস, আপনি না দেখতে খুব সুন্দর। আচ্ছা আপনি জুতো কেনেননি কেন? শুনেছেন? আচ্ছা একটা ধাঁধা জিজ্ঞেস করি আপনাকে, না আপনি বলেন তো আমি এখন কি করতে যাব? আপনি
আপনি এখন জুতো কিনতে যাচ্ছেন। হয়নি হয়নি, আমি এখন জমি কিনতে যাবো ভাই। ও জমি জমি। জমি কিনতে গেলে ভাই সুন্দর পোশাক আশাকে দরকার হয়, সেজন্য এগুলো পরেছি। আসি ভাই, আসসালামু আলাইকুম। এই তো ভাই, হ্যাঁ না, বলতেছিলাম যে আপনি হলেন আমার মুরব্বী মানুষ, আচ্ছা আচ্ছা। তাই চিন্তা করলাম যে মুরব্বীকে সালাম করে যায়, যদি সালামটা কাজে লেগে যায়। না 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 না, এসবের দরকার হবে না, আমি এখন খুব ব্যস্ত। আপনি যান জমি কিনে আনুন। সরি সরি সরি, আপনারা লেট করে দিলাম তাই না? আসি, এক্সকিউজ মি, খোদা হাফেজ। খোদা হাফেজ। আসি। আরে খারান খারান, আরে আমি হেলাল তো। আরে দৌড় বেটা, একটা হাতকে ডাক দিয়া পিলাটা চমকাইতেছস। কে এরকম ডরেন কে? ওই হনস নাই কি মনু মাঝিকে যে পুলিশে ধরছে, আর নৌকার খোলের মধ্যে আমাকে দফাদার টর্চ লাইট পাওয়া গেছে। তখন কি? তুই তো কোনো খবরই রাখস না। ওই যে নতুন দারোগা গাইছে, কি নাম? জমির জমির। ওই জমির হ্যাঁ এমন বিটকাল বুঝছস, মাটির তল থেকে সব কিছু খুঁটে খুঁটে বাইর করতেছে। আমার মনে হয় যে এবার আমার জেলের ভাত খাওয়ান লাগবে। আরে দূর, আপনার পাইলে না ধরবো। শুনে এখন ভালো খবর আনছি। ভালো খবর ক ক, অনেকদিন ভালো খবরও শুনি না, ভালো খাবারও খাই না। এই ডাল ভর্তা আর আলু ভর্তা খাইতে খাইতে পেটটার মতো চর পড়েছে। এর লাগে হাঁস কিনছেন না? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা শুনুন, আর কাম করি, হাঁসটা আমার দেন, হাঁসটা লয়া এটা একটা ফাইন করে পাকাই, এরপর আমরা দুজন মিলা খাইতে খাইতে ভালো খবরটা আপনার কম। হ্যাঁ আমি তোর লগে বসে খাবো না, হ্যাঁ একেবারে দিব তো। আমার দূর বানায় বুঝছস, আর আমার জ্বালাস না, পেটটা একটু মান সম্মান দে। আরে হায় রে ভালোবাসা রে, হায় রে প্রিয়া। জায়গা বাদ দেন, আমি দূরে বয়ে খাবো না, অন দেন এক লগে যাই। দেন না এমন করেন কে? চলেন চলেন চলেন। হায় তোর। দিপাপা, ও দিপাপা, দিপাপা। দিপাপা, ওই আপা, ও আপা, কি মরলই নাকি নাকি? আপা কথা কন, কি করি? এটা তো পুরো জ্বালা, আশেপাশে কেউ পুরো ফালা যায় কেমনে? পুরো জ্বালা, কি এর মধ্যে পড়লাম, কথা কয় না, নড়েও না। দূর বাপা, একটু পানি দেই। আপা, ও বাপা, আপা উঠেন উঠেন। এ বাইচাছে বাইচাছে। আপা, ও আপা, আমি হেলাল, আপনি ঠিক আছেন? আল্লাহ বাইচাছে। এই যে লইছি, এই একটা ডিম, দুইটা কল আর একটা রুটি খান, সব ঠিক হয়ে যাবে। ধরেন লন। তুই আমার জন্য এত কিছু করছিস কেন? তুই তো আমাকে মারতেই চেয়েছিলি। কয় কি আমি আপনার মারতে চাও কে? দূর, আমি কি মানুষ মারি নাকি? ধর ধর, তাহলে আমাকে কে ধরে এনেছিল? আমি কম কম নেই। তুই সত্যি কিছু জানিস না? আরে না, আমি কিছু জানি না। দূর, এই যে লন, এই ডিম কলা রুটি লন, এটা খা, পানি খান, শরীরে অনেক শক্তি পাবেন। ধর, আপনি এখানে বসেন, আমি একটা ভ্যান লয়ে আসি। হ্যাঁ না না, তোর যাওয়ার দরকার নেই, আমি এখানে একা থাকবো না। একা না? হাসছিস কেন গাধার মতো? সারা রাত তো এখানে একাই পড়ে আছিলেন, আমি আপনার খুঁজে বাই করছি। তুই আমাকে খুঁজে বের করলি কেন?
আপনি আপনি তো আমাকে মনিরের মায়া, আমাকে গ্রামের মায়া। আপনি তুই তো দেখি ভালো মানুষের মতো কথা বলছিস। আমি চোর, আমি আবার কিসের ভালো মানুষ? তুই চুরি করিস কেন হেলাল? মেলা দূর, আমি ভ্যান লয়। হেলাল শোন, তুই আমাকে একটা সত্যি কথা বলবি? কন? তুই আমাদের বাড়িতে চুরি করতে গিয়েছিলি কেন? বাবার কিন্তু ধারণা শুধু চুরি করার জন্য তুই আমাদের বাড়িতে যাসনি। কি হয়েছিল বলতো আমাকে? আমি জানি না। কোনো একটা কারণ তো নিশ্চয়ই ছিল। আমারও ধারণা তুই শুধু চুরি করার জন্য আমাদের বাড়িতে যাসনি। বললাম তো জানি না। তুই আকাশের ঘরে আগুন দিতে চেয়েছিলি কেন বলতো? আকাশ কি তোর কোনো ক্ষতি করেছিল? না, চলেন আপনার বাড়িতে পৌঁছায় দিই। হেলা শোন, তুই যে আমাদের জন্য রুটি কলা এনেছিস, কোত্থেকে আনলি? চুরি করেছিস? আসেন আসেন। মা স্নান করলেন না, দুপুরে খেলেন না, এভাবে দিন কাটালে হবে? কিছু একটা মুখে দিন, পরে তো শরীর খারাপ করবে। আমি যদি খুব বড় একটা অসুখে পড়তে পারতাম, একটু কষ্ট পেতে পারতাম, যন্ত্রণায় ছটফট করতে পারতাম, তাহলে বোধহয় একটু শান্তি পেতাম। এভাবে বলতে নেই, ভগবান অসন্তুষ্ট হবে। তোমার ভগবান কিসে সন্তুষ্ট হন বলতে পারে? মানে ভগবানের ইচ্ছে আমি কিভাবে জানবো বলুন? ওনার কি ইচ্ছে? আমি পথে পথে ঘুরে বেড়াই, অনাথ এতিম হয়ে? এভাবে বলতে নেই। মা, থানার দারোগা এসেছিল। তুমি কি বললে? আমি কিছু বলিনি। আমার কি কিছু বলার আছে? দাদাবাবুর বিচার তুমি চাইবে না মা? এভাবে দাদাবাবু চলে গেল আর তুমি চুপ করে থাকবে? বিচার কে করবে কাকা? আর বিচার করলেই কি রেবতী ফিরে আসবে? মা, কষ্ট নেবেন না, বিচার চাইতে হয়, নইলে অপরাধ করে সবাই পার পেয়ে যায়। আমার সারা জীবন কষ্টেই কাটবে কাকা, এ তো সবে শুরু। তার চেয়ে তুমি আমার মৃত্যু প্রার্থনা করো, আমি বেঁচে যাই। তোমরা সবাই মিলে আমার মৃত্যু প্রার্থনা করো। গন্ধ আসতেছে করতে। এবার গোবর বাইরে গেছিল তো টেরি পাইনি, এই তো মানে গন্ধ আসে করতে। জিন, রাত্রি আগে তোমার চিন্তা করতেছি, তুমি এদিন করছিলে। তোমার কি হয়েছে? ও
তোমার দুঃখ কিসে? তোমার চোখে এত পানি কেন? তুমি এখান থেকে যাও বেলাল। না না না, আমি যাবো কেন? একদিন পর তোমার সাথে দেখা হয়েছে, তোমার সাথে কথা না বলে যেতে পারি? কও, আমি তোমাকেও যেতে দেবো না, তোমার সাথে কথা বলবো। আমার ঘরের শান্তি নেই, বাইরেও কি আমি একটু শান্তি পাবো না? কেন ঘরে শান্তি নেই কেন? তোমার শান্তিতে ডিস্টার্ব দেয় কিনা কত? তুমি এখান থেকে যাবে? না না, কলাম না, আমি যাবো না, তোমার সাথে কথা আছে। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। জিন, 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 আমি তোমাকে যেতে দেবো না জিন। কেন যেতে দেবে না কেন? আমার টাকা না দিয়ে তুমি এনতে যেতে পারবে না জিন। অসভ্যের মতন কথা বলো না বেলাল, পথ ছাড়ো। না না, আমার ছাড়বো না, আমার টাকা না দিয়ে তুমি এনতে যেতে পারবে না জিন। কি ব্যাপার, ভ্যান থামালি কেন? একটু বহেনে মাইতেছি। ইমন ভাই, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছো সেলাল? আছি, একটু ঝামেলার মধ্যে আছি। থাকবো না, কোনো সমস্যা হলে খবর দিস। চেয়ারম্যানের মায়ের হলে কই গেছিলি? হ্যাঁ যাবো, আমি তো জানি না, আমি আপনার দেহা নামলাম সালাম দিতে। তো ভাই, ও ভাই, ভাই গুসা করেন নাই তো ভাই? না, কোনো অসুবিধা নাই, যা কামে যা। ভাই দেন ভাই, আমি ছোটো মানুষ, ওই দিন আপনার মাল সামাল রাখি নাই ভাই, ডরাছিলাম ভাই, মাফ করে দেন ভাই, আপনার পায়ে ধরে মাফ চাইছি ভাই, মাফ করে দেন আমাদের ভাই। তুমি এখানে কি চাও? আই হেলাল, তুই যা, ভ্যান ওঠ, যা। তোমাকে না বলেছি তোমাকে যেন এই গ্রামে আর কখনো না দেখি? কি কথা কানে যায় না? আবার বেয়াদবের মতো হাসছো কেন? তোমার সাহস তো কম না? তোমাকে কি করা উচিত জানো? আপনিই বলেন। তোমাকে তোমাকে চর মেরে এই গ্রাম ছাড়া করা উচিত। ঠিক আছে, আমি আর কখনো আপনার গ্রামে যাবো না। কি খুশি তো? আমাদের গ্রামে না, তোমাকে যেন আমি কখনো আমার চোখের সামনে না দেখি। বেহায়া বদ কোথাকার। আয় হেলাল, আয়। চল চল চল। স্যার, 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 আলাউদ্দিনের লাশ ওই কেসটার। গো গো ব্যাক। স্যার, আমি সব কিছু জানি, একটা একটা করে আমাকে সব কিছু করতে দাও, আর তোমরা যদি কিছু পারো তো করে দেখাও। ইয়েস স্যার। ভাই বাস স্ট্যান্ড চলো। ওই দোস্ত, ওই দোস্ত, তোর দোস্ত মনে হয় ঘুমায়। আবে লাল, একটা বেল করে দিলাম। এই, আই 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 হালাল, আই হালাল, দাও সে কেমন করে, দাও সে। এই স্যার, কি সুন্দর সাজছো, গায়ে আবার গন্ধও মাখছে, তোমার যা সুন্দর লাগতেছে। ওই হালাল, ওই ওরে সামলা তো। আচ্ছা দাও সে, তো যাবোটা ভালো খাবে। এই মনে একটা গিলে খাইবো। দূর দূর, আপনি এমন করেন কে? ও তো মুতি, কি হইছে? গায়ে একটু গন্ধ মাখছেন, গন্ধ শুনতেছে। ওই শুন শুন, অসুবিধা নেই, শুন। তোমার যা সুন্দর লাগতেছে, ঠিক মনে হচ্ছে সিনেমার হিরো। এত সাইজে বুঝে কই যা নগর। ওই ওই ওই, যাইতাছি একটা গুরুত্বপূর্ণ কামে, তোরে কোন যাবো না, যা হাত ছাড় সারা। এ কোন যাবে না কেন? কে লেখা কোন যাবে না আমারে? হ্যাঁ ওই 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 মুতি, শুন, দোস্ত কো? হ্যাঁ বাজারে গেছে, আর কোনো টিকি তোমরা পাইবা না, 2 হাত দিয়ে টাকা কামাইতেছে।
নতুন কোনো ধান্দা পাইছে? না, তাই জিনে আসর করছে। হ, রাত হলে জিনের কাছে যায়, বান্ডিল বান্ডিল টাকা লই আসে। জমি কিনছে, বাড়ি করব, সেদিন তো বাই না করে আইছে। হ, দোস্ত এখন আর আমার কথা ভাবে না, আমি দোস্তর কথা কত চিন্তা করি। ওই মতি, ওই জিনে টাকা দেয় নাকি রে? হ দেয়, তাই শখ গলে দেয় না। এই আমারে দিব না? ধর আমি জিনের ওই পায়ের কাছে গিয়ে বয়ে থাকলাম, বললাম জিন ভাই আমারে করে টাকা দেন, আমারে কিছু মিছু দেন, আমারে দিব না কিছু মিছু? দিব, তো একটা কাম করতে হইব তোর। এটা হইল, তুই ফজরের আগে কালা পচা পুকুর আছে না, এনে 300 ডুব মারতে হইব। ঠান্ডা লাগবো না? তোর টাকাও পাইবে না। ওই খালি ফাইজ দেবে করে দাস। ওই ওই আমার চিনস, একবার ঘুষাবার একবার দাঁত ফাটা ফেলা দেবো, ফাজিল কোথাকার। হ্যাঁ, আমার ইজ্জত আছে না? আমার ইজ্জত দিল 5-4 করে। কে আমি কি করছি? হ্যাঁ, ওই 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 শুন, দোস্ত আইব কখন? তো ব্যস্ত কেন? আইব তো, তুই দাঁড়াও। আবার না রে, যাইতেছি একটা শুভ কামে। শুভ কাম? কি এর শুভ কাম? চৌকিদার সাহেব রে বিয়া করতে লই যাচ্ছি। চৌকিদারের বিয়া? সুলেখা দেবী, একটু শুনবেন প্লিজ। কি ব্যাপার অফিসার? নাগরিকদের নিরাপত্তা দেবার জন্য আপনারা কি এভাবে বাড়ির সামনে দাঁড়িয়ে থাকেন? কথা বলছেন না কেন? কথা আর কি বলবো, আসলে সব কিছুই আমাদের প্রাপ্য। পুলিশ হিসেবে আমরা আপনাদের নিরাপত্তা দিতে পারিনি, কাজেই। দেখুন অফিসার, এসব কথা আমাকে বলতে আসবেন না। একজন রেবতী খুন হয়নি, এদেশে বহু মেয়ে আমার মতন বিধবা হয়েছে। দেখুন সুলেখা দেবী, আমি আপনাকে আসলে কিভাবে বুঝিয়ে বলবো, রেবতী মার্ডার কেসটা আমার কাছে একটা স্পেশাল অ্যাসাইনমেন্ট। আপনি যদি আমাকে কিছু না বলেন, আমি তো অন্ধকারে থেকে যাচ্ছি। আপনি হঠাৎ এই কেসটা নিয়ে এত উৎসাহিত হয়ে উঠলেন কেন? উৎসাহিত কিনা জানি না, বিষয়টার আমি একটা সুরাহা চাচ্ছি। আপনি আমাকে একটু হেল্প করুন প্লিজ। আপনি পারবেন আমার শাড়ির রং বদলে দিতে? এই মামলা যদি কোর্টে ওঠে, তখন আমি যদি নিখোঁজ হই, আমার বাবার লাশ যদি রাস্তায় পড়ে থাকে, আমার মা যদি বিধবা হন, কে নেবে তার দায়িত্ব? আপনি? প্লিজ অফিসার, আমাকে এসব কথা বলতে আসবেন না। আর শুনুন, আপনি এখন আসুন, আপনি আর আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন না প্লিজ। কি ব্যাপার? কি আপনি এরকম করতেছেন কেন? আপনি কি ভাবতেছেন? আপনি হাসতেছেন কেন? আমি কি মায়া মানুষ নাকি? খুব খুশি খুশি লাগছে যে, কারণ কি? কারণটা আপনার কথা একটা কাম হয়ে গেছে। কাজ হয়ে গেছে? কিরকম? আপনার কথা আচ্ছা ঠিক আছে কই, মানে আমার জমির দলিল হয়ে গেছে, কোনো টাকা কাগজপত্র হয়ে গেছে। দেখি দেখি। এটা তো দলিল না। কি বলতেছেন? তাহলে এটা কি? এটি হচ্ছে একটি প্রাপ্তি স্বীকারপত্র। আপনার কাছে জমি বিক্রি হবে, সেই বাবদ আপনি 10,000 টাকা অ্যাডভান্স করেছেন, সেই চিঠি। আপনি তো আমার হাসি মুখ একদম মুছে দিলেন। না না, কোনো অসুবিধা নেই। আরে আমি আছি না, কোনো রকম সমস্যা যদি আপনার হয়, সাথে সাথে আমাকে জানাবেন, আমি সলভ করে দেব। কিন্তু আমার কাজের কি হলো? কোন কাজ? ও, ওই মেয়ের সঙ্গে লটর বটর, তাই তো? এটা কোনো ব্যাপারই না। আপনি আমার কাছে কাজটা ছেড়ে দেন,
দেখবেন আমি যে কাজ ধরি সেই কাজ কমপ্লিট না করে ছাড়ি না। আপনি আমার উপর ছেড়ে দেন, কোনো চিন্তা করেন না, হয়ে যাবে। কিন্তু এগুচ্ছে না যে। আরে এগুবে কি করে? ভিটামিন না পড়লে কি এগুবে? ও ভিটামিন। এই যে এখানে 10,000 টাকা আছে, গুনে দেখবেন। হ্যাঁ এখন না, চক্রবর্তী বাড়ির মেয়ে সুলেখা, উনি কোথায় যায়, কি করে, কার সাথে কথা বলে, এই সমস্ত খবর তো আমাকে জানানোর কথা ছিল, জানাচ্ছেন না। 3 দিন সময় দিয়ে গেলাম, আমি 3 দিন পরে আবার আসবো, খবরটা জেনে রাখবেন। আপনি কোনো চিন্তা করবেন না ভাই, আমি কথা দিচ্ছি আপনার সব খবর আপনার কাছে পৌঁছে দেবো। আমি যে কাম ধরি সে কাম ফাইনাল করে ছেড়ে দিই, বুঝতে পারছেন? সময় কিন্তু 3 দিন। আচ্ছা, এই যে দলিল। জি জি জি। বলো চক্রবর্তীর বাড়িতে নিজেই চিনি নে, আপনি বলবো বর্ষা বলো। না রে বেলাল, তোর লাগে আছে কাম রইলো না, বুঝছস না? আজকে হয় না কালকে হবে, অসুবিধা কি? হ্যাঁ আজকে তো রাইতে জিনের সাথে আমার অ্যাপয়েন্ট। ওই দেশ চুরিদারি করিস না এবার। কে চুরি করবো? এনে কি সব চোর নাকি? হ্যাঁ এনে সবাই চোরি। এই সবাই চোর? হ্যাঁ সবাই চোর। আমিও চোর। তুই চোর না তো, চোরের লগে থাকতে থাকতে তুইও চোর হয়ে গেছিস। মিনসে আমি চোর হলে তুই কি রে? চৌকিদার সাহেব হইতেছে চোরের লিডার, বুঝলি? ওই মতি তুই কটা, বিলাল কটা? তা আসি পড়ে না, কি কল দেবো? নো কল জাগা। 3টা। আমার 1 2 3। ওই বেলাল, আমি দেবো 4টে। তাস কারাতে পড়ছে, সবই তো তোমার 4টা 3টা লাগাইছে। বেলাল ওই সব তুই কি জিন তোরে টাকা দে নাকি রে? আমারটা নিবি ভাই, আমি তোর জিন একটু দেখতাম। হ্যাঁ আই আই আই, তোরা নিয়ম যাইব না, তোরা নিয়ম যাইব না। জিন অন্য মানুষের দেখলে আয় না। না রে হেলাইল না। হ্যাঁ একদিন মেলা রাত পর্যন্ত বয়ে রয়েছিলাম। হ্যাঁ ঠিক আছে, আমার লেট। হ্যাঁ 10 চলে। টিক্কা দিয়া খুবই করে নে, 3 দিয়া ল, যা খা তুই। চলো রই তো দিবা। দোস্ত এ চৌকিদার হালার পর এত ডাকলাম আমি, হালার তো ঘুম থেকে ওঠে না। কি সমস্যা কি? সারা শব্দ নেই কে? ও তোমার ডাকে উঠবো না, ওর ডাক হইতেছে কা মতির ডাক, বুঝছো? মতি ওরে ডাকলে এখানে তিন করে লাভ দিয়ে উঠতো, বুঝলি? আমার একটু চাপ পাইছি, আমি আইতাছি। কেমন যাচ্ছিস? এই যে বেলাল ভাই, আরে কেমন আছেন আপনি? আছি, ভালোই আছি। আচ্ছা আমার কাজটা কতদূর কি করলেন? ভাইজান এসব প্রেমের দালালি করতে একটু টাইম লাগে, বুঝতে পেরেছেন? আচ্ছা আপনি ওয়েট করেন, টাইম মতো আপনাকে খবর দিয়ে দেবো, ঠিক আছে? কত সময় লাগবে? এই মানে সময় লাগবে আর কি, এই টাইম হয়ে গেলেই খোঁজ দিয়ে দেবো, চিন্তা করবেন না। তাই? আচ্ছা ঠিক আছে, টাকা লাগে নিন, কিন্তু আমার কাজটা একটু তাড়াতাড়ি করে দিন ভাই। আচ্ছা আপনি কেমন কিছু মানুষ কোন? হ্যাঁ দুনিয়াতে আপনার কোনো মায়ে দেখেননি, এই মায়েটা আপনার লাগবেই। না না তা না, ঠিক আপনি শুধু মেয়েটাকে একটু বাড়ির বাইরে এনে দেবেন, বাদ বাকি কাজ আমি করে ফেলবো, ব্যাস। এই আপনি কি মায়ে হাইজ্যাক করবেন নাকি? প্রয়োজন মনে করলে তাই করব। তাহলে তো রেট আরও বেশি লাগবে। হ্যাঁ কত দিতে হবে? তা মনে করেন যে লাখখানেকের উপরে তো লাগবে, বেশি লাগতে পারে। লাখখানেকের উপরে লাগবে? ঠিক আছে টাকা দিচ্ছি, টাকা কোনো সমস্যা না। এই যে ধরুন, গুনে দেখুন, এখানে 10,000 টাকা আছে, আমার কাজটা শেষ করে দিন, বাদ বাকি পড়ে। ভাইজান
বাকির নাম হচ্ছে ফাঁকি। কাজ শেষ তো আপনাকে খুঁজে পাওয়া যাবে না, তাই বলছিলাম কি কাজটা যদি ফাইনালি হয়ে যাবে তার আগের দিন কিন্তু আপনাকে সব টাকা পয়সা আমাকে দিয়ে দিতে হবে, তাহলে সব লেটাপাটা চুকে যাবে, বুঝতে পেরেছেন? না না, টাকা পয়সা দিয়ে দেওয়াটা কোনো সমস্যা না, আপনাকে বললাম না আমি আগেই। আপনি শুধু আমার কাজটা করে দেবেন, মেয়েটাকে একটু বাড়ির বাইরে এনে দেবেন, ব্যাস শেষ। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওকে ওকে। যাই ভাইসা ওকে। আচ্ছা এই পুলিশ টুলিশের ঝামেলা হলে সেটা কিটা সামলাবে? পুলিশ? আরে দূর, কোনো কিছু হবে না, আপনি নিশ্চিন্তে থাকুন। পুলিশ টুলিশ কিছু হলে আমি সামলাবো, আপনি আমার কাজটা শুধু করে দিন। ঠিক আছে ভাইয়া? ঠিক আছে। তুই ওর লগে কি করস? তুই ওরে চিনস? আরে এই হালার পর খাতে আমার টাকা দিয়ে যাচ্ছে, একটা মায়ের ভাগাই নিয়ে আসতে হবে। ওহো, তাহলে তাহলে আমাকে দাঁড় তাহলে এই রোগ, হ্যাঁ? এই দোস্ত, এই হালার পর দাঁড়াবো নাকি? হ্যাঁ দাঁড়া, তাহলে তো একটা জব্বর কাম হবে। হালার না টাকা পয়সাটা হাতায় রাখতে হবে, বুঝতে পেরেছিস? ঘন্টা কি জানিস, যে মেয়ের জন্য হালার বাবা টাকা দিচ্ছে না, মেয়েকে তো দেখিনি চিনি না। তুই আমার কনে নিয়ে আসলি? চৌকিদারের নতুন শ্বশুর বাড়ি। আরে এই বাড়ির জমি কেনার জন্য তো টাকা বায়না করেছিলাম। আরে কস কি? হ্যাঁ, তাহলে আমি কি করি? তাই তো চিন্তা করতেছি, চৌকিদার হওয়ার পর আমরা সব টাকা নিয়ে যাবে। নগদ 40,000 টাকা দিব, এই কথায় চৌকিদার রাজি হয়েছি। তাই তো চিন্তা করতেছি আমার সব টাকাই হালার পর নিয়ে যাবে। হ্যাঁ, একটা বুদ্ধি পাই কোন। চৌকিদার সাহেব আপনি একটু বসেন, হ্যাঁ আমি একটু আলাপটা বাইরে আসতেছি। হ্যাঁ, বসে বসে একটু দোয়া দুধ করেন। হয় শুন, চল এক কাম করি, বাড়ির ভিতরে যাই, ভিতরে ঘুরে আইসা চৌকিদারে কমু যে কমু মাইয়া বাইতে নাই, বুঝছস? এরপর রাইতে বেলা বয়া ঠিক করুন কি করা যায়। তুইও না সব কামের মধ্যে একটা বজগট লাগাস। তুই আর বাড়ি পাস নাই, এটা কেন কাম আছিল তোর? আসতে কর, চৌকিদার হয়ে ফেলে। আচ্ছা, ওরা কি এত বুজুর্গদের শ্বশুর বাসুর করে? কই বিয়ের সময় তো কত কথাই কইতে হয়, ওরাই দেখুন আমার সব। বুঝছো, তুমি এখন চৌকিদারকে নিয়ে একটা কাম করো, দোকানে চলে যাও তাস কেনার জন্য, ঠিক আছে? হ্যাঁ, এই ফাঁকে আমি বাড়ি পুরা ক্লিয়ার করে ফেলাই। হ্যাঁ, চৌকিদারে এখন বিয়ে করা যাইব না, তাহলে কিন্তু সব টাকা নগদ তার কাছে চলে যাবে। মেয়েটা ভালো করছিস। ঠিক আছে, চল চল। ওই তোরা কি এত কথা বলছ? আমি বুঝে বিয়ে করি নাই না। তখন স্যার, হ্যাঁ তোরা একটা কাম করি, কি আপনার এখন তাস কিনে দিন। তাজ? হ্যাঁ, ধরো না তাজ, তিনটে বিয়ে করলাম, তাজ লাগলো না। আর এখন তাজ এই যে নতুন একটা পাঞ্জাবি পড়ছি, এতেই চলবো। আর তুই দেখ কাজে এলো কিনা দেখ। এই দোস্ত, তুই একটা কাম কর, ঠিক আছে? তুই এনে খারাপ, আমি চৌকিদার সাহেবের লাগিয়া এখন কাপড় কিনে নিয়ে আসতেছি, ঠিক আছে? কাপড় আন পরে পাগড়ি পরে কথা শোনা না, বেশি বোঝে। দূর, আপনি এমন করেন কে? পাগড়ি তো দিতেছে, দেখ না, পাগড়ি দিয়ে আপনার যা লাগবো না। ভালো লাগবে একদম। আচ্ছা ঠিক আছে, তাহলে দে, তুই যখন কইছিস পয়সা তো লাগবে না না না, দূর। উফ, ছাড়েন তো, এমন করতেছেন কেন? মানে আছে, মানে একটা প্রবলেম আছে, মানে সমস্যা আছে। কি কি সমস্যা এখনই কন। এই রাস্তায় তো আপনার বর খাড়ায় আছে। তো ভালোই তো, বিয়া হইব আমার, বর কি তেলে আপনার আসবো? কি করে যে বোঝাই, কি করে যে বোঝাই। আপনার কিছু বোঝান লাগবো না, আব্বা আসো, হ্যাঁ সব বুঝবো। খবরদার বিয়ার দিন আমার হাত ধরে টানাটানি করবেন না।
দরদ কত, এত করে যখন কইছিলাম তখন কথা কানে যায়নি, এখন হাত ধইরা টানাটানি। জান, আমি আপনার কোনো কথা শুনুন না। না মানে সমস্যা হয়েছে কি জানেন, আপনি যাকে বিয়ে করতেছেন সে তো একটা বুইরা বেটা, একটা ধামরা বুইরা বেটা, আগে 3টা বিয়ে করেছে, বুঝতে পেরেছেন? আমার কোনো সমস্যা নেই, বাপের বোঝা আমি সব মাইনা লুম। নিজের কপাল নিজে কেরম পড়ে। আচ্ছা একটু কথাটা বোঝেন, একটু ভাবেন। হাওয়া হাবির তো কিছু নাই, জোয়ান পোলা যখন বিয়া করব না তখন আমার কপালে বুইরা ছাড়ার কি আছে কন? আরে এত কিছু বোঝেই না, কিচ্ছু বোঝে না। আপনি যান, আমি বুড়াই বিয়া করুন। যান, আপনি ওনারে ডাকে আনেন। আপনার আব্বা কই? কাজী আনতে গেছে। কি হয়েছে? পেট ভরে নাই না? না দোস্ত দে না একটু। আল্লাহ, তোর একখান পেট রে, আল্লাহ নিজে এসেও তোর পেট ভরতে পারবো না। ধর মতি হইলে না ঠিকই ভরে যায়, জানাস? যা, তুই মতির কাছে যা, না করছে কেডা? সত্যি দোস্ত, মতি কি জানি না করতেছে, আল্লাহ জানে। দোস্ত টাকা পাবো কই? হাতে তো 1 টাকাও নেই, পেট উঠেছে কিছু খাবো তার তো কোনো উপায় নেই। কা জমি কিন, আরো বেশি করে জমি কিন, সব টাকা চৌকিদারে দিয়ে এখন নিজেরা টোটো করে ঘুরি। শোন দোস্ত, আজকে তুই চৌকিদারের বাড়িতে চুরি করতে না পারি তাহলে আমার নাম কিন্তু। তাহলে কি করবি? ক কি করবি? না কামটা করে নি তারপর দেখা মন, ঠিক আছে? আর বেটা ওই তোর জিনে তোরে টাকা দেয় না? হ্যাঁ দোস্ত, এই জিনি তো বাংলায় কথা কয়, আর কয় কি জানোস আমি জিন না। একটা উষ্টা দিয়ে না তোর ওখানে ফালা দেবো, ফাজিল কোনকার। তুই আমার লাগে মিশা কথা কস না? ওই জিন তোরে সত্যি টাকা দেয়? হ্যাঁ। দারোগাও তোরে টাকা দেয়? হ্যাঁ, তাহলে টাকা বললাম কেমনে? চল এক কাম করি, আজকে রাতে জিনের খোঁজে বাইরে। আর দারোগা? এই দারোগা যদি মেয়ে সাপ্লাই না দিই তাহলে টাকা পাবো কেমনে? চল যাই দেখি। কি ব্যাপার বেলাল সাহেব? স্যার আপনি কেমন আছেন স্যার? স্যার মানে আপনি আমাকে স্যার বলছেন কেন? তাহলে কি বলবো? ও আপনি তোমার মুরব্বী, মুরব্বী কেমন আছেন? ভালো আছি, ভালো। আপনি কেমন আছেন? মুরব্বী ভালো নাই, পেটে ক্ষুধা, পকেটে পয়সা নেই, কিছু খাবার পাচ্ছি না, খুব ঝামেলা। কিন্তু জমি কিনবেন, এখন খেতে পারছেন না কেন? আছে মুরব্বী, অনেক ঝামেলা আছে, আমার না সব কিছু আউলাজলো হয়ে গেছে, পকেটে একদম পয়সা পাতি নেই, জমি টমি কিছু কিনতে পারতেছি না। শুনুন, আপনি তো আমার ওই কাজটাও করলেন না। ও মুরব্বী, ওই কাজটা আমি করতে পারবো না, অনেক আউলাজলো লেগে গেছে, ওই ম্যাগ ভাগায় আপনার কাছে আমি দিতে পারবো না মুরব্বী, আপনি মাফ করে দেন। তাহলে আমার টাকাটা ফেরত দিন। টাকা? কোন টাকা? ও টাকা? টাকা তো আমি দিতে পারবো না। দিতে পারবেন না? আমার কাজটাও করে দিলেন না, জমিও কিনলেন না, তাহলে টাকা কি করেছেন? টাকার ব্যাপার কি মাপ চাইলে মাপ দেওয়া যায়? আমি 2-3 দিনের মধ্যে আবার আসবো,
আমার টাকাটা ফেরত দিতে হবে, নতুবা ওই কাজটা ঠিক মতো করে দিতে হবে। কান্দুস কে কিসে দারোগা কি কইছে রে? দারোগা টাকা ফেরত চাইছে, টাকা দেওয়ার লাগবে তারে। টাকা কোথায় পাবো, কই পাবো টাকা? কস কি দারোগায় যখন টাকা ফেরত চাইছে, টাকা তো ফেরত না দিয়া কোনো উপায় নাই রে। চল এক কাম করি, চৌকিদের বাড়িতে চুরি করি, বুঝছস? ওই থেকে টাকা ফেরত লয় আমু। এখানে বেশিক্ষণ থাকুনের কাম নাই, যখন তখন দারোগা আয় পড়বো, আরেক নতুন জামালা পড়বো। চল যাই। দোস্ত কিসে আবার আমার তো খিদা লাগছে, টাকা পাবো কই, খাওয়ান পাবো তোর কাছে তোর কি দেওয়া আছে? ফাইলে কম কর, চল যাই মতির কাছে যাই, মতি খাওয়ান দেবো। একটু ধর।